الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء أو كما قال عليه الصلاة والسلام সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটা সময় আসবে, একটা জামানা আসবে, ফিতনার জামানা। ফিতনা এমন হারে বাড়বে, যেভাবে বৃষ্টির ফোঁটাগুলো দুনিয়াতে পড়ে, জমিনের মধ্যে পড়ে, এরকম ভাবে একের পর এক বৃষ্টির মতো ফিতনা মানুষের কাছে আসতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যেমন একটা জামানা আসবে, সেই জামানার মধ্যে মানুষ সকালবেলা ঈমান থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। সকালে কাফের, আবার বিকেলে ঈমান। মানুষ বুঝতেই পারবে না কখন ঈমান যাবে আর কখন ঈমান আসবে। এহেন মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহকে আঁকড়ে ধরলে পড়ে, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ আঁকড়ে ধরলে পড়ে ঈমানের উপরে থাকা যাবে। অন্যথায় বিভিন্নভাবে বিভিন্ন সুরতে ফিতনা ভয়ঙ্কর আকার করে ধারণ করে আপনার আমার কাছে এসে আপনার আমার ঈমান নষ্ট করে যাবে। ফিতনা বিভিন্ন সুরতে দেখা দেয়, আপনার আমার সামনে আসে, ঈমানের উপরে মারাত্মক ধরনের আক্রমণ হয়ে যায়। এই ফিতনার সময় অনেক মানুষ আছে যে ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আল্লাহ রসুলকে মানুষ ভুলে যায়। ফিতনা কাকে বলে? যে হুজুর ফিতনা যে আসবে, ফিতনা যে আসতেছে, ফিতনা কাকে বলে? ফিতনা হলো পরীক্ষা, ঈমানের পরীক্ষা। ফিতনাটা কি? ঈমানের পরীক্ষা। যেমন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানাদি, সন্তান সম্পত্তি এবং ধন সম্পত্তি, এগুলো পরীক্ষা। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করে যে আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? তারা কি এই ধারণা করে তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। বরঞ্চ এই পৃথিবীতে যারা আসছে, ঈমান ছিল যাদের, প্রত্যেকেরই পরীক্ষা হয়েছে। ঈমান আছে তো পরীক্ষাও হয়েছে, ঈমানের পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় টিকা থাকতে না পারলে বেঈমান হয়ে মারা যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান নিয়ে খুব বড় সতর্কতার সাথে থাকতেন, ভয়ে থাকতেন, ভয়ে কখন নাকি ঈমান হারা হয়ে যায়, এই নাকি ঈমান চলে যায়। নবী আলাইহিস সালামের সাথে সাহাবায়ে কেরাম আছেন, সুহবতে আছেন। নবী আলাইহিস সালাম মানে ওহী নাজিলের সময় ওহী নাজিল হইতেছে, নবী আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হয়। নবী আলাইহিস সালাম বলে দিতেছেন, সাহাবায়ে কেরাম আমল করতেছেন। যখন যেটা দরকার আল্লাহ পাকের কাছ থেকে পাইতেছেন, এরপরও সাহাবায়ে কেরাম ভয়ে থাকতেন, হায় কখন না কিভাবে ঈমান চলে যায়, কোন আমলের দ্বারায়, কোন কথার দ্বারা ঈমান চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়ে নবী আলাইহিস সালামের কাছে আসছে, দৌড়াইতেছেন আর বলতেছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে।
হানজালা মুনাফিক হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তুই মুনাফিক হয়েছো মানে? কথা বলে কে? যে হানজালা মুনাফিক হয়ে গেছে। কি হয়েছে তোমার? আরে নবী আলাইহিস সালামের সোহবত যতক্ষণ থাকি, নবীর দরবারে যতক্ষণ থাকি, ততক্ষণ নবী আলাইহিস সালামের প্রতি মুহাব্বত, ভালোবাসা, ঈমানের মজবুতি, আমল, আখলাক সব ঠিক আছে। কিন্তু নবীর দরবার থেকে যখন দূরে সরে যায়, সংসারের কাজে ব্যস্ত হয়ে যায়, অন্যান্য কাজে যখন ব্যস্ত হয়ে যায়, তখন তো এই মনের অবস্থা এরকম থাকে না। এই জন্য মুনাফিকের আলামত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তখনই ভয় পাইতেন যে নবীর সোহবত ছাড়া একটু দূরে গেলেই যখন মন পরিবর্তন হইতো, নিজের উপরে ভয় করতেন, আশঙ্কা করতেন যে ইমানের মধ্যে কোনো খতরা চলে আসলো কিনা। কারণ ইমান তো বড় দামি জিনিস। যারা কষ্ট আর মুজাহাদা করে পাইছেন তারা না ইমানের স্বাদ ভালোভাবে বোঝেন। আমরা তো জন্মসূত্রে পেয়ে গেছি আর মনে করি যে মুসলমান হিসেবে আমরা দুনিয়াতে আসছি, মৃত্যু পর্যন্ত ইমান আর ভাঙবে না। যদি হাতুড়ি দিয়ে বাইরে নেওয়া হয় কঠিন ভাবে, তারপরে কি ইমান ভাঙবে না, এরকম আমাদের ধারণা। কিন্তু ইমান কিন্তু আসে আর যায়। কেমন? আপনার আমার আমল আখলাকে, কথাবার্তা, বিভিন্ন কারণে এই ফিতনার মধ্যে পড়ে ইমান চলে যায়, আবার ইমান আসে। আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। সেই ফিতনার জামানায় কিন্তু আমরা আছি এখন। ফিতনার জামানাটা কিভাবে বুঝবো? আরে নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আমি এবং কিয়ামত এভাবে আছে, দুনিয়াতে এভাবে আসবে। তাহলে নবী আলাইহিস সালাম আসছেন, ইন্তেকাল হয়ে গেছে, তাহলে এরপর পরে কি কিয়ামত? কিয়ামতের তাহলে আর বেশি বাকি নাই। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, এটাই সবথেকে বড় আলামত কিয়ামতের। অনেক আলামত আছে, এর মধ্যে সবথেকে বড় একটা আলামত হলো যে আখিরি নবী, শেষ নবী দুনিয়াতে এসে চলে গেছেন। এরপরে কিয়ামতের আগে আর কোনো নবী আসবেন না, বিধায় কিয়ামত কিন্তু বেশি দেরি নাই। আর নবী থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইমানের ব্যাপারে, ফিতনার ব্যাপারে যেভাবে সতর্ক থাকতেন, যেভাবে ভয় পাইতেন, তো আমরা খুতবার মধ্যে শুনি না, কারণ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, খুতবার মধ্যে খতিব সাহেব পড়ে আমরা শুনি না যে সবথেকে সুন্দর স্বর্ণের যুগ হচ্ছে নবীর যুগ, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন, এভাবে আস্তে আস্তে যত নিচে যাবে তত ঝামেলা বাড়বে বেশি, ফিতনা তত বাড়বে বেশি, ইমানের উপরে তত বেশি আক্রমণ হবে, তত বেশি আঘাত হবে। আর মানুষের তত সতর্কও থাকতে হবে। কারণ এই যে শীতের দিন আসতেছে, গরমের দিনে অনেকে আমরা আসরের সময় ওযু করি, এক ওযু দিয়ে ইশা পর্যন্ত যায়, অনেকে এরকম আছে যারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আমরা আসরের সময় একটা ওযু করি খুব শক্ত করে, আগে সবকিছু সেরে এরপরে মজবুত একটা ওযু করি যেটা ইশা পর্যন্ত যাবে। ইশার নামাজ পড়ে পরে ওযুটা ছাড়বে। যারা এভাবে নামাজ কালাম পড়ে অসুবিধা নাই, কিন্তু মাঝে মাঝে এরকম মনে হয় যখন আসরের সময় নামাজ পড়ছি, ওই ওযু দিয়ে যখন মাগরিবের নামাজ পড়বো, তখন মনে হয় এই ওযু আছে না গেছে, ওযুটা কি আছে না গেছে, এরকম অনেক সময় মনে হয় না? এই ওযু দিয়ে যখন আবার ইশারের নামাজে যখন যাব আবার, তখন একটু সন্দেহ লাগে, আরে ওযু কি আছে না গেছে। কেন চিন্তা করি? কারণ ওযু ভেঙে যায়। এই চিন্তাটা কেন আসছে যে নামাজ পড়বো, ওযু ছাড়া নামাজ পড়া যাবে না? কেন আসছে চিন্তাটা? যে ওযু ভেঙে যায়। আর ওযু ভাঙার কারণ আমরা মোটামুটি জানি, বায়ু ছাড়লে ওযু শেষ, পেশাব পায়খানা করলে ওযু শেষ, যদি রক্ত বের হয়ে গড়ায় পড়ে ওযু শেষ। আমরা এগুলা জানি, এজন্য চিন্তা করি না এরকম কোনো কিছু করছি কিনা, চিন্তা আসে।
তো যখন দেখি যে না কোনো সমস্যা নাই, তাহলে বলি যে অজু আছে, যে না ঠিক আছে মাগরিবের নামাজ ইমামের মধ্যে পড়তেছি আল্লাহু আকবার, নিয়ত করে ফেলাই। মেরা দোস্ত, ইমানও এরকম ভাবে ইমান ভঙ্গেরও তো কারণ আছে। ইমানও ভেঙে যায়। নামাজ পড়ার জন্য যেরকম অজু ঠিক আছে কি নাই চিন্তা ফিকির করি, আপনার আমার প্রতিদিন প্রতিবেলায় ইমান নিয়ে খুব সতর্ক থাকা উচিত, যে ইমান আছে না গেছে, কোনো কাজ এরকম হয়ে গেল কিনা, এরকম কোনো কাজ কি আমার দ্বারা হয়েছে কিনা, এরকম কোনো কথা আমার মুখ দিয়ে বের হয়েছে কিনা যে ইমান ভঙ্গ হয়ে যায়। যদি এরকম মনে পড়ে যায়, সেক্ষেত্রে আবার কালিমাতুশ শাহাদা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানও ভেঙে যায়। এই যে কত দল, কত মত, হায় হায় কোন দিকে যাব? ফিতনার জামানা, তো ফিতনা না, আপনার আমার ইমানের পরীক্ষা, আপনার আমার ইমানের পরীক্ষা। আরে এক কোরআন, নবী আলাইহিস সালাম একজন, হাদিসও ঠিক আছে নবী আলাইহিস সালামের হাদিস, কোরআনও একটা, এত দল এত মত কেন? কোন দিকে যাব? বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহ পাক বলছে তোমরা বিভক্ত হইও না, সবাই এক থাকো, মুসলমানরা সবাই এক থাকো। অন্য আয়াত সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। হাদিসে পাকের মধ্যে আসছে, আরে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ হোক না কেন, যদি মুসলমান হয় তো ভাই ভাই। তোমার দেহের মধ্যে, পায়ের মধ্যে আঘাত লাগবে, চোখের দিয়ে পানি পড়ে, হাতে আঘাত লাগলে যেরকম চোখ দিয়ে পানি পড়ে, পুরা দেহেও ব্যথা লাগে। দেহের যে কোনো অঙ্গে যদি ব্যথা হয়, ব্যথা লাগে, পুরা দেহটাই কি কাঁদে, অনুভব করে, টের পায়। এরকম পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তুমি মুসলমান, তুমি যেখানেই থাকো না কেন, তোমার দিলের মধ্যে ব্যথা লাগবে। তো কোরআনুল কারীমের মধ্যে আসছে সমস্ত মুসলমান ভাই ভাই এক, হাদিসের মধ্যে আছে সবাই এক, কিন্তু আমরা এত ঝামেলার মধ্যে কেন? এক একটা দল, এক একটা মত, দিন যাইতেছে, বিভিন্ন প্রকারের গ্রুপ বের হইতেছে, ইসলামিক দল নিয়ে বিভিন্ন প্রকারের গ্রুপ বের হইতেছে। মানুষ এখন এমন একটা বিপদের মধ্যে পড়ছে, কোন দিকে যাবে, কোনটা হক আর কোনটা বাতিল এটাও বোঝাও মুশকিল হয়ে গেছে। আর এও তো বড় ডিগ্রিওয়ালা, সেও বড় ডিগ্রিওয়ালা, আর একজন সেও বড় ডিগ্রিওয়ালা, এও কোরআন থেকে দলিল দেয়, সেও কোরআন থেকে দলিল দেয়, সেও হাদিস থেকে দলিল দেয়, সেও হাদিস থেকে দলিল দেয়। কোন দিকে আমরা যাবো? যে ফিতনা না, আল্লাহ মহাবড় মহাবড় ফিতনার মধ্যে আমরা পড়ছি। এরপরে আছে তো ইউটিউব আছে, এর মধ্যে আবার সার্চ দেওয়া হয় যে দেখি এর সমাধান ইউটিউবের মধ্যে পাই নাকি, এটাও আর বড় ফিতনা। ইউটিউব থেকে যদি কেউ সমাধান চায়, এটাও এক প্রকারের ফিতনা। নবী আলাইহিস সালাম শুধু কয়েকটা বলেন না যে এটা ফিতনা। ফিতনা তো ব্যাপক হারে বলছেন যে বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টির ফোঁটা যেরকম জমিনের মধ্যে পড়ে গোনা যায় না, এরকম ভাবে ফিতনাও যে আসবে, এটাও দুনিয়া শেষ করা যাবে। আবার একটা ফিতনা আসছে, সবাই মিলে এটার মোকাবেলা করছে, প্রতিহত করছে, মনে করে যে না এই ফিতনাই শেষ, আর ফিতনা আসবে না। না, হাদিসের মধ্যে আসছে এই ফিতনা যে গেল, এর থেকে বড় আরো ফিতনা আসবে। আবার ওইটা মোকাবেলা করলে এর থেকে আরো বড় ফিতনা আসবে। একের পর এক ফিতনা আসতেই থাকবে। এটা আপনার মৃত্যু, আপনার আমার মৃত্যু পর্যন্ত থাকবে। আর এটা হলো ঈমানের বড় পরীক্ষা, ঈমানের বড় পরীক্ষা। আপনার আমার ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন স্রোতে আপনার আমার ঈমানের উপরে আক্রমণ করে। শয়তান কাল কিয়ামতের ময়দানে বলবে যে আমারে গাইলে লাভ নাই,
আমার দিকে তাকায় লাভ নাই, আমার দোষ দিয়ে লাভ নাই। আমি তো তোমার সাথে বলছিলাম দুনিয়াতে এটা করো এটা করো, আমার কোনো স্মরণ করলা গেলে আমি তোমার সাথে ওয়াদা করছিলাম, আমি ওয়াদা খেলাফ করলাম। সূরা ইব্রাহিমের মধ্যে আসছে। শয়তান তখন বলবে যে আল্লাহ পাকের ওয়াদাই সত্য, তুমি কি জন্য আমারে মানছিলা, কি জন্য আমাকে অনুসরণ করছিলা। শয়তান কিয়ামতের ময়দানে বলবে। কিন্তু এখন আপনার আমার ইমানের 12টা বাজায় দিবে। যদি ইমানটা নষ্ট করতে পারে, আহা, আমার তো জাহান্নামে হয়ে যাবে। মেরা দোস্ত, এই ইমান ধ্বংসকারী বিভিন্ন প্রকারের ফিতনা সমাজের মধ্যে দেখা দিতেছে, আসবে, আরো আসবে, আরো ফিতনা বাড়বে, আরো ফিতনা বাড়বে। ফিতনা বাড়বে, কমবে না। ফিতনা বাড়বে, কমবে না। দিন যাবে আর ফিতনা বাড়বে। আল্লাহ মাফ করুন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার? আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেভাবে যুদ্ধ চলতেছে, আপনি কিছু করেন না যে? আপনি ঘরের মধ্যে বসে আছেন। সে বলতেছে, হ্যাঁ, ঘরের মধ্যে বসে থাকাই ভালো। মুসলমানের মধ্যে ঝগড়া, কোনটা হক কোনটা বাতিল আমি বুঝতেছি না, এই জন্য আমি ঘরে বসে থাকি। নবীর হাদিস। যখন বোঝা যাবে না, তখন ঘরের মধ্যে বসে থাকাই ভালো। কাকে অনুসরণ করবো, কোন দিকে যাব? মানুষ বিপাকে আছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ দেখান। এজন্য নামাজ পড়ে যখন এরকম পরিস্থিতি হবে, আসলে কোন দল, কোন মত, এত হুজুর, এত পিশাব, এত বুজুর্গ, এত শায়েখ, এত কি, কোন দিকে যাব, কাকে অনুসরণ করব, কার কথা শুনবো, কার কথা মানবো? সহজ তরিকা হলো যিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথাবার্তা বলবেন তাকে অনুসরণ। কোরআন এবং সুন্নাহ, তাকে অনুসরণ। যদি দরজন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথাবার্তা বলে, তাহলে দেখবো যে কার তাকওয়া বেশি, কার আমল ভালো, তাকে অনুসরণ। দরজন যদি কি হয়, এক হয়ে যায়, হুজুর ঠিক আছে, এত বল, এত মত, তার কাছে কোরআন সুন্নাহ, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ পাইলাম, এরকম 2 জন পেয়ে গেছি, 5 জন পেয়ে গেছি, কাকে মানবো, কাকে অনুসরণ করবো? এর মধ্যে দেখতে হবে তাকওয়া যার মধ্যে বেশি, আল্লাহ ভীতি যার মধ্যে বেশি, যার মধ্যে সুন্নাহর আমল বেশি পাওয়া যায়, যে ব্যক্তি আমলে ব্যক্তি বেশি, আল্লাহ ওয়ালা বেশি, যে ব্যক্তি মনে হয় আপনার কাছে, ওই ব্যক্তিকে অনুসরণ করা। বিপদ কিভাবে আমরা এরকম ভালো, এই জামানার মধ্যে তো মানে বললাম যে ফিতনার জামানা চলতেছে, তাহলে কিভাবে আমি এটা খুঁজে পাবো? আরে ভাই, যখন আমি অসুস্থ হয়ে পড়ি, ভালো একটা ডাক্তার দেখানোর জন্য আমরা চেষ্টা করি না? সবার কাছে, পরিচিত ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করি, ভাই কার কাছে এই ট্রিটমেন্ট নিলে ভালো হবে? যদি ভুল ট্রিটমেন্ট হয়, আপনার 12টা বেজে যাবে। তো সঠিক ট্রিটমেন্টের জন্য আমরা ভালো ডাক্তার খুঁজি। এরকম ভাবে আমরা অনেক মত, অনেক দল, অনেক কিছু আসবে, আছে তো আরো আসবে। অনেক দলের নামও তো আপনারা এখন নতুন নতুন শুনতেছেন, আমরা শুনতেছি, যেগুলো আগে ছিল না, এখন আছে, আরো দলগুলো বের হবে। এজন্য এই ফিতনার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আর খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ফিতনার জামানা কিন্তু চলতেছে। হুজুর, ফিতনার জামানা কিভাবে চলে, কিভাবে বুঝবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন 12টা জিনিস সমাজের মধ্যে দেখবা, তখন বুঝবা যে ফিতনার জামানা চলতেছে, ফিতনা শুরু হয়ে গেছে। 12টা জিনিস, অন্য একটা হাদিসের মধ্যে আসে 15টা। হয়তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে riwayat করছেন 72টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 12টা মত বা 15টা, এর মধ্যে 1 নম্বরে আনছেন হলো রাষ্ট্রীয় সম্পদ যদি লুটের মাল মনে করে। মানুষ রাষ্ট্রীয় সম্পদকে লুটের মাল মনে করবে। মিলাই দেখবেন, যখন কি আমরা ফিতনার জামানায় আছি না নাই, রাষ্ট্রীয় সম্পদগুলো কি ঠিক আছে কি ঠিক নাই?
যেখানে যেখানে ব্যবহার হওয়ার দরকার, যা যা করার দরকার, সেগুলো হচ্ছে কি হচ্ছে না, এটা হলো এই যে 1 নম্বর হচ্ছিল রাষ্ট্রীয় সম্পদগুলো মানুষ লুটের মাল মনে করবে। ফিতনার জামানার একটা আলামত। 2 নম্বর হলো আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত করবে মানুষ। আমানত যদি কারো কাছে রাখা হয়, আমানত সে নষ্ট করে ফেলবে। আমানতের মাল একদম অবিকল সেইভাবেই রাখতে হয় কাছে। যেমন আপনার কাছে 1 লক্ষ টাকা আমানত রাখা হলো, সবটি 500 টাকার নোট। আর একজন ব্যক্তি আপনার কাছে আমানত রাখা হয়েছে 500 টাকার নোট, 1 লক্ষ টাকা, তাহলে 200 পিস। আর একজন এসে বলতেছে যে আমার 1 লক্ষ টাকা ভাঙতি লাগবে, 1000 টাকার নোট নাও, তুমি ওই টাকাটা আমাকে দাও। আপনার জন্য এই ভাঙতি টাকাও দেওয়া যাবে না, এটা আমানতের টাকা। আর সেই আমানতের মালগুলো মানুষ কি করবে? খেয়ানত করবে। মানে আমানতের মালগুলো নিজে খেয়ে ফেলবে, ধ্বংস করে ফেলবে। তিন নম্বর হলো জাকাতের জাকাত। ইসলামের একটা বিধান জাকাত দেওয়া। মুসলমান এমন একটা পর্যায়ে যখন নিসাব পরিমাণ মালের মালিক হবে, 1টা বছর পার হওয়ার পরে এই মালের 2.5%, শতকরা 2.5% জাকাত দিবে, আল্লাহর রাস্তে মানুষকে দান করবে, গরিব মিসকিন অসহায়দেরকে দিবে। কিন্তু ফিতনার জামানা যখন শুরু হবে, তখন মানুষ এই জাকাতকে তখন জরিমানা মনে করবে। যাবার জন্য একটা জরিমানা করা হয়েছে, এটা ফরজ বিধান, আমার উপরে যে ওয়াজিব, এটাতে আমার দায়িত্ব, কর্তব্য, আমল আমার করতে হবে। আল্লাহ পাক আমাকে যা নিয়ামত দান করছেন, এগুলোর থেকে যে আল্লাহ রাস্তায় খরচ করা করতে হবে আমার, এগুলো মানুষ জরিমানা মনে করবে। সূরা বাকারার প্রথম দিক দিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। আল্লাহকে দেখি নাই, আল্লাহর উপর আমার ঈমান আছে। ফেরেশতাদেরকে আমি দেখি নাই, ফেরেশতাদের প্রতি আমার ঈমান আছে। কিয়ামতের প্রতি আমার ঈমান আছে। হাসরের প্রতি আমার ঈমান আছে। জান্নাত জাহান্নামের প্রতি আমার ঈমান আছে। গায়েবের প্রতি ঈমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা কি করবে? সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক বলতেছেন আমি আমার বান্দাকে যা দিছি, আমি যা দিছি। আল্লাহ কি সুন্দর করে বলতেছেন, আমি আমার বান্দাকে যা দিছি তার থেকে আমার বান্দা খরচ করে। বলেন নাই তুমি খরচ করো। কোরআনের শুরুর আয়াত বলতেছে, শুরু থেকে, যে ঈমানদার মানে মুত্তাকি কারা? যে তারা গায়েবের প্রতি ঈমান আনবে, সালাত কায়েম করবে, এবং আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দাকে যা দিছি, ওয়া মিম্মা রাযাকনাহুম, যে রিজিক দিছি, ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার বান্দা আমার রাস্তায় খরচ করে। তো এই আল্লাহর রাস্তায় খরচ করাকে জরিমানা মনে করবে, দিবে না মানুষ। যদি মুসলমানরাই সবাই যদি 100% জাকাত প্রদান করতে দিত, জাকাত দিত, তাহলে এই দেশের মধ্যে আসলে গরিব থাকতো না, গরিব থাকতো না। লামসাম আসছে 2 কোটি টাকা জাকাত আসছে, 2 লাখ টাকার শাড়ি কাপড় কিনা বাস খালাস। আসছে 5 কোটি টাকা জাকাত আসছে, 1 লাখ টাকা খরচ করে দান দক্ষিণা করে বাস খালাস। যদি কোনো ব্যক্তি এই কাজটা করে, জাকাত পরিপূর্ণভাবে না দেয়, তাহলে এই ব্যক্তি কিন্তু জাকাত খাইতেছে। যদি আমি জাকাত জানার, এই জাকাত কিন্তু নিজেরটা খাওয়া হইতেছে, গরিবের হক নষ্ট করা হইতেছে, গরিবের হক নিজে খাইতেছে। এই জাকাতকে মানুষ ফিতনার জামানায় জরিমানা মনে করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 4 নম্বর, মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মায়ের সাথে দুর্ব্যবহার করবে।
স্ত্রীর আনুগত্য, মায়ের সাথে দুর্ব্যবহার, মাকে দেখবে না, মার কথা শুনবে না, মার খেদমত করবে না, কিন্তু স্ত্রী যা বলে সব ঠিক আছে। সমাজের মধ্যে যখন এগুলো বাড়বে, অহরহ দেখা দিবে, তখন মনে করতে হবে ফিতনার জামানা শুরু হয়ে গেছে। ইমান প্রচুর পাতার মধ্যে উপরে যেরকম পানি রাখা মুশকিল, ওরকম ভাবে আপনার আমার ইমান রাখা মুশকিল হয়ে পড়বে। মানুষ মায়ের আনুগত্য করবে না, কার আনুগত্য করবে? বেশি মানুষ আনুগত্য করবে স্ত্রী। আরে মায়ের পায়ের নিচে তো সন্তানের জান্নাত। মায়ের সন্তুষ্টির মধ্যে হলো সন্তানের আল্লাহ পাকের সন্তুষ্টি। বোঝে না মানুষ, আসলে একটু বুঝতে হবে। আজকে বিবির আনুগত্য করা, মার সাথে দুর্ব্যবহার করা, বাবার সাথে দুর্ব্যবহার করা, স্ত্রীর আনুগত্য করা, স্ত্রীর কথা মতো চলা। আরে 2 দিন পরে তো তুমিও বাবা হবা। তোমার সন্তান যখন তোমার আনুগত্য বাদ দিয়া, তোমার সবকিছু বাদ দিয়া, তোমাকেও দেখবে না, তোমার বউকেও দেখবে না, তোমার সন্তান, তুমি যেরকম বাবা মার সাথে দুর্ব্যবহার করছো, তোমার এই সন্তানকে অনেক কষ্ট করে মহাব্বত করে লেখাপড়া করার শিক্ষিত করছো। এই সন্তান যখন টাকা পয়সা ইনকাম করবে, তুমি যখন ঘরে পড়ে যাবে, তোমাকে দেখবে না, তোমাকে দেখবে না। কারণ সন্তান দেখতেছে যে আমার দাদা দাদির সাথে দুর্ব্যবহার করতেছে, বেতন পায়া আমাকে সব কিছু দিচ্ছে, কিন্তু দাদা দাদির টাকা পয়সা দিচ্ছে না, তাদের ওষুধ পানি কেনার খরচ দিচ্ছে না। সন্তান শিখতেছে না। তুমি যদি সন্তানের কাছে যেটা আশা করো, তুমি তোমার মা, তোমার বাবা মাও তোমার কাছ থেকে ওইটাই আশা করো। এটাও একটা ফিতনা। মানুষ স্ত্রী আনুগত্য করবে, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। সমাজের মধ্যে নিচু লেভেলের লোকজন নেতা হয়ে যাবে, অশিক্ষিত লোকজন নেতা। যারা ফকিন্নি ছিল এখন তারা নেতা, এরকম একটা পর্যায়ে সময় আসবে। আমি কিন্তু কাউকে বলতেছি না, কিন্তু হাদিসের কথা বলতেছি যে ফিতনার জামানায় এমন হবে যে নিচু লেভেলের লোকজন নেতা হয়ে যাবে, নিম্ন লেভেলের লোকজন কি হবে? নেতা হবে। আর তখন যারা উচ্চ শিক্ষিত, বংশ ভালো, এরা কি করবে? তাদের আনুগত্য করবে। এটাও কিয়ামতের একটা আলামত। এগুলো কি বড় ফিতনা এবং কিয়ামতের আলামত। মনে রাখতে হবে, প্রত্যেকটা ফিতনা হলো ঈমান ধ্বংসকারী। ফিতনা কি? ঈমান ধ্বংসকারী। আপনার আমার ঈমানের বড় পরীক্ষা নিয়ে আপনার আমার সামনে ফিতনাগুলো উপস্থিত হবে। মানুষের 6 নম্বর হলো, মানুষের নিজের ক্ষতি হোক, নিজের ভালো মন্দ বিবেচনা করবে না, অন্যের ক্ষতি করার চেষ্টা করবে। আমার যা হবার হোক এটা দেখবে না। মানুষ কি করবে? অন্যের ক্ষতি হবে সেই চেষ্টা করে মানুষ। নিজের ভালো আর মন্দ দেখার দরকার নেই। কি করবে? অন্যের ক্ষতি কিভাবে করা যায়, তাকে নিচে কিভাবে নামানো যায়, এটা মানুষ করবে। এটাও একটা বড় ধরনের ফিতনা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। ব্যাপক হারে মানুষ মদ পান করবে। 7 নম্বরে, ব্যাপক হারে মানুষ মদ পান করবে। মদ পান এটা অহরহ হয়ে যাবে, সমাজের মধ্যে মদ পান বেড়ে যাবে। 8 নম্বর, মানুষ বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করবে, বন্ধু বান্ধবদেরকে সব থেকে আপন মনে করবে, কিন্তু আত্মীয় ঘনিষ্ঠ মানে রক্তের আত্মীয়দেরকে মানুষ তাদের সাথে দুর্ব্যবহার করবে। শেষ জামানা এমন একটা সময় আসবে, ফিতনার জামানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এমন একটা জামানা আসবে, ফিতনা তোমরা মনে করবা তখন যে ফিতনা শুরু হয়ে গেছে। মানুষ বন্ধু বান্ধবদেরকে কি মনে করবে? আপন, এরা আমার সব থেকে কাছে। আর নিজের ভাই, নিজের আত্মীয় স্বজনদেরকে মানুষ এদের সাথে দুর্ব্যবহার করবে। এটা একটা কিয়ামতের আলামত এবং বড় ফিতনা। 9 নম্বর, মানুষ রেশমি কাপড় ব্যবহার করবে। রেশমি কাপড় পুরুষের জন্য হারাম দুনিয়াতে। রেশমি কাপড় দুনিয়াতে পুরুষের জন্য কি? হারাম। রেশমি কাপড় মানুষ ব্যবহার করবে। রেশমি কাপড় যে ব্যবহার করবে, সিল্ক, মানুষ বুঝবেও না যে রেশমি কাপড়। বিভিন্ন নামে স্টাইলে কিনে নিয়ে আসবে, পুরুষে ব্যবহার করবে, হারাম পোশাক পরতেছে। এটাও একটা ফিতনা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। 10 নম্বর, মসজিদের মধ্যে শোরগোল বেশি হবে।
গন্ডগোল বেশি হবে। মসজিদের মধ্যে শোরগোল বেশি হওয়া মানে কি? কমিটি নিয়ে ঝামেলা, মুসল্লিদের মধ্যে ঝামেলা, ইমাম খতিবদের নিয়ে ঝামেলা, বিভিন্ন প্রকারের ঝামেলা। মসজিদ নিয়ে রাজনৈতিক শুরু হয়ে যাবে জগৎ। মসজিদের মধ্যে বিভিন্ন প্রকারের গন্ডগোল শুরু হবে। এটা আমরা দেখি বিভিন্ন মসজিদে বিভিন্ন জিনিস নিয়ে ঝামেলা হয়, গ্যাঞ্জাম হয়। এমনও আমার জানা আছে যে মসজিদের কমিটিরা টাকা পয়সা ভাগাভাগি করে নিয়ে যায়। এমনও মসজিদের খবর আমার কাছে আছে, যদি কেউ জানতে চান খবর আমাকে জানতে পারবে, যে মসজিদের মালপত্র অন্য কমিটিদের মধ্যে কোনো কমিটি চুরি করে নিয়ে যায়। মসজিদের মালপত্র চুরি করে নিয়ে যায়, মসজিদের জিনিসপত্র কমিটিতে ব্যবহার করে। কমিটি নিয়ে বিভিন্ন প্রকারের গন্ডগোল শুরু হয়। এটাও একটা মসজিদের মধ্যে যে শোরগোল হওয়া, এটাও কি বড় ধরনের একটা ফিতনা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ঘরে ঘরে নর্তকী হবে, নর্তকী। আল্লাহ পাক মাফ করেন। ঘরে ঘরে নর্তকী পাওয়া যাবে, আল্লাহ হেফাজত করেন। সেই সময় এই যেগুলো কথাগুলো বললাম, আমি বলবো না যে এখন শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাই মনে করবেন যে কখন এই যে কথাগুলো শুনলাম, এটা শুরু হয়েছে নাকি হয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবং বর্তমান লোকরা 14 নম্বর হলো, 12 নম্বর হলো, বর্তমান লোকরা পিছনের লোকদের বদনাম করবে। বর্তমান জামানার লোকরা পূর্বের জামানার লোকদের বদনাম করবে। এই হলো এই হাদিসের অংশ 12টা অংশ। মেরা দোস্ত, এর মধ্যে আরো আছে কোন ধরনের ফিতনা। তো সেই নবী আলাইহিস সালামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কত আগে, আল্লাহু আকবার। এখন তো মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা, এখন ডিসপ্লের ফিতনা, কত প্রকারের ফিতনা ফাসাদ দুনিয়ার মধ্যে আছে। এখন সবচেয়ে বড় ফিতনা মোবাইলের ফিতনা। আল্লাহ মাফ করে। মোবাইলের মাধ্যমে মানুষ বিভিন্ন প্রকারের অনেক অপকর্ম করতেছে। গোপনীয় গুনাহগুলো মোবাইলের মাধ্যমে হচ্ছে। গোপনীয় যত গুনাহ আছে, দেখা যায় এই গুনাহগুলো মোবাইল ছাড়া সম্ভব ছিল না। একটা যুবক এই মোবাইলের কারণে সে বিভিন্ন গুনাহের সাথে জড়িত হয়ে গেছে। আল্লাহকে ভুলে যায়, রসুলকেও ভুলে যায়, মুসলমান কিন্তু সাময়িক ভুলে যায়। গুনার দিকে এত আসক্ত হয়ে যায় যে দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না, আল্লাহ রসুলের ভয় থাকে না, স্মরণ থাকে না, সরে যায়, শয়তান সরায় ফেলায়। তখন গুনার দিকে আরো জড়ায় পড়ে। মোবাইলের যে কারণেই তো পরকিয়া। এই মোবাইলের আগে কি এরকম পরকিয়া ছিল? মোবাইলের আগে এরকম পরকিয়া ছিল না। এখন পরকিয়া বিশাল বড় একটা মহামারী, মারাত্মক ধরনের একটা ফিতনা, আর ইত্যাদি ইত্যাদি অনেক প্রকারের। এগুলো শুধু একটুকুই বললাম যে মোবাইলও বড় ধরনের একটা ফিতনা। আর অনেক প্রকারের ফিতনা দুনিয়াতে আসবে মেরা দোস্ত। আমাদের এই সময় ফিতনার জামানায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। নবী আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, জাহিরি এবং বাতিনি সমস্ত প্রকারের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। জাহিরি এবং বাতিনি সমস্ত প্রকারের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। নবী আলাইহিস সালামের একটা হাদিস মনে পড়ে গেল যে ওই ব্যক্তি সব থেকে নিরাপদ থাকবে যে মানে বকরির পালওয়ালা, যার একটা বকরির পাল আছে। কেন? কারণ হইল যখন ফিতনার সময় এই বকরির পাল নিয়ে সে চারণভূমিতে চলে যাবে, সে বকরি চড়াবে, এর থেকে সে জীবিকা অর্জন করবে। তাহলে সে এই অন্য এই এলাকা থেকে যখন বের হয়ে যাবে, এই এলাকার ফিতনা থেকে সে বেঁচে গেল। ফিতনার জামানায় ঘরের মধ্যে বসে থাকাই সব থেকে ভালো। কারণ যে ব্যক্তি দৌড়াইতেছে, দাঁড়ানো ব্যক্তি, বসা ব্যক্তির থেকে বড় ফিতনা আছে দাঁড়ানো ব্যক্তি। দাঁড়ানো ব্যক্তির থেকে বেশি বড় ফিতনা আছে যে ব্যক্তি চলতেছে। আর সব থেকে নিরাপদ হইল ঘরের মধ্যে থাকা। ঘরের মধ্যে থাকা। আরে মারা গেলে তো ঘরের মধ্যেই থাকতে হবে।
যতটুকু সম্ভব এই ফিতনার জামানায় একাকী থাকা। একাকী থাকলে ফিতনা থেকে বাঁচা যাবে। একাকী না থাকলে যদি যত ঝামেলার মধ্যে পেঁচাবো, ফিতনা তত বাড়বে। আর একাকী জীবন যাপন করা, ঘরের মধ্যে থাকলে তত ফিতনাটা তত কম হবে। নবী আলাইহিস সালাম একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবী আলাইহিস সালাম বলছেন, যখন ফিতনা এরকম ভাবে শুরু হয়ে যাবে, মুসলমানদের মধ্যে মারামারি শুরু হবে, প্রচুর আকারের ফিতনা যখন তুমি দেখতে পারবা, তখন তুমি ঘরের এই মাদুলি আছে, চাটাই আছে, চাটাইয়ের মতো হয়ে যাবে। চাটাইয়ের মতো কি? ঘরের মধ্যে যখন চাটাই ফেলানো হয়, বারবার উঠানো হয়, শীতের সময় যখন ফেলাই বারবার কিন্তু উঠানো হয় না। এরকম ভাবে হাদিস দ্বারা বুঝাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের যতটুকু সম্ভব ঘরের মধ্যে অবস্থান করো, যতটুকু জরুরত বাইরে যাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, বাকি সময়টুকু বাইরে না থেকে ঘরের মধ্যে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত প্রকারের জাহেরি এবং বাতিনি ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।